আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। ইন্ডিয়া প্রিমিয়ার লিগ মানে দুনিয়ার সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ। ইন্ডিয়া প্রিমিয়ার লিগ মানে জমজমাট আসর। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো রিটেনশনের মাধ্যমে অনেক প্লেয়ারকে ধরে রেখেছে। মহান নাটকীয়তার এই রিটেনশন শেষে এবার দলগুলোর শক্তিমত্তার তালিকা প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকটেকার। এ তালিকায় কোথায় আছে দলগুলো সেটাই জানবো। আইপিএল মানে যেন টাকার ঝনঝনানি। কারিগরি অর্থ দিয়ে ক্রিকেটারদের ধরে রাখার ব্যাপারে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জুড়ি নেই। এবারও মেগা নিলামের আগে বিশাল সব অর্থমূল্যে ক্রিকেটারদের ধরে রেখেছে দলগুলো। 3 জন ক্রিকেটারের মূল্য ইতিমধ্যে ছাপিয়ে গেছে 20 কোটির মাইল ফলক। ক্রিকেটারদের ধরে রাখার পর দলগুলোর শক্তিমত্তা নিয়ে এবার একটা তালিকা প্রকাশ করলো ভারতীয় জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকটেকার। সে তালিকায় সবার তলানিতে আছে পাঞ্জাব কিংস। গতবারের স্কোয়াড থেকে মাত্র 2 জন ক্রিকেটারকে ধরে রেখেছে দলটি। শশাঙ্ক সিংকে 5 কোটি আর পাপসিম রামকে ধরে রাখতে দলটির খরচ হয়েছে মাত্র 4 কোটি রুপি। যদিও মাত্র 2 জন ক্রিকেটারকে দলে নিতে পেরেছে পাঞ্জাব কিংস। তালিকায় 9 নম্বরে জায়গা হয়েছে দিল্লি ক্যাপিটালসের। 47 কোটি রুপি দিয়ে 4 জন ক্রিকেটারকে দলে রেখেছে রাজধানীর দলটি। বাকি থাকা 43 কোটি রুপির সাথে 2টি আরটিএম কার্ডও রয়েছে তাদের কাছে। তালিকায় 8 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তারাও নিজেদের ডেরায় রেখে দিয়েছে 5 জন ক্রিকেটারকে। তবে এদের মধ্যে শুধু নিকোলাস পুরানের জন্যই 21 কোটি খরচ করতে হবে। তবে মার্কো স্টোনিস কিংবা কুইন্টন ডিকককে না রাখার সিদ্ধান্ত কিছুটা হলেও অবাক করেছে সবাইকে। ক্রিকটেকারের মতে রাজস্থানের অবস্থান এই তালিকার 7 নম্বরে। 79 কোটি খরচ করে 6 জন ক্রিকেটারকে রেখে দিয়েছে রাজস্থান। অথচ তার সত্ত্বেও বাটলার কিংবা উজবেন্দ্র চাহালের মতো তারকাদের দলে রাখতে পারেনি তারা। এদিকে তালিকার 6 নম্বরে অবস্থান করছে বিরাট কোহলির বেঙ্গালুরু। বিরাট কোহলি, রাজাত পাতিদার ও ইয়াস দেওয়ালকে রেখে দিয়েছে তারা। নিলামের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ 83 কোটির বাজেট নিয়ে মাঠে নামবে কোহলির দল। গুজরাট টাইটান্সকে এই তালিকার 5 নম্বরে রেখেছে ক্রিকটেকার। রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন সহ রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খানকে রেখে দিয়েছে গুজরাট। নিলামের জন্য 69 কোটি বাজেটও আছে তাদের কাছে। সব মিলিয়ে বেশ ব্যালেন্স একটা অবস্থানে রয়েছে গুজরাট। ক্রিকটেকার মনে করছে 5 জন ক্রিকেটারকে ধরে রাখা চেন্নাই সুপার কিংস শক্তিমত্তার দিক থেকে আছে 4 নম্বরে। ধোনি, জাদেজা, পাথিরানা, ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের পিছনে চেন্নাইয়ের খরচ করতে হয়েছে 65 কোটি। বাকি 55 কোটি রুপিতে বেশ শক্তিশালী এক স্কোয়াড গড়া দ্বারপ্রান্তে আইপিএল এর সফলতম দল। এই তালিকায় 3 নম্বর স্থান পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। মাত্র 57 কোটি খরচ করে নিজেদের আগের স্কোয়াডের 6 জন ক্রিকেটারকে দলে রাখতে পেরেছে কলকাতা। যদিও তাদের দাবি ছিল আরও বেশি ক্রিকেটার রিটেইন করে রাখার, কিন্তু আইপিএল কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়নি কলকাতাকে। তালিকায় 2 নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ান্স। 75 কোটি খরচ করে নিজেদের কোর ক্রিকেটারদের রেখে দিয়েছে মুম্বাই। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে বাকি 45 কোটি দিয়ে স্কোয়াড সাজানোর সুযোগ থাকবে আম্বানির দলের কাছে। ক্রিকটেকার মনে করছে রিটেনশনের পর সবচেয়ে বেশি সফল হয়েছে বর্তমান রানার আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, হেনরিক্স কালাসিন, তানভীর শেঠকে দলে রেখে দিয়ে ইতিমধ্যে বোলারদের ঘুম হারাম করে দিয়েছে হায়দ্রাবাদ। নিজেদের পকেটে বাকি থাকা 45 কোটিতে বোলিং লাইন আপের দিকে নজর দিতে পারলেই আইপিএলে রাজত্ব করবে এই দল।